নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজকের ভিডিওটা মোটিভেশনাল। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সামনের এক বছরের মধ্যে চাকরি চাইছো। মোটিভেশনাল ভিডিও আমি আরেকটা আপলোড করেছিলাম রুটিন সংক্রান্ত, কি করে পড়াশোনা করতে হবে, রুটিন করে ডিসিপ্লিন কি করে মেনটেন করতে হবে। সেটা যারা যারা ফলো করছো, আমি জানি কেউ কেউ করছো, তারা কিন্তু উপকার পাচ্ছ। সরি। তারই কন্টিনিউশনে আজকের ভিডিও কাদের জন্য? যারা 365 দিনের মধ্যে সরকারি চাকরি চাইছো। এনাফ। যদি মাধ্যমিকে পড়াশোনাটা ঠিক থাকে, যদি তারপরে একেবারে পড়াশোনা না করে বসে না থাকো, তাহলে 365 দিনের প্রিপারেশন এনাফ ফর এনি অ্যাভারেজ সেন স্টুডেন্ট। আজকের ভিডিওটা একটু টাফ অ্যাডভাইসের ভিডিও, কারণ দেখো, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় যদি পরীক্ষায় দিতে চাও, দেখবে একটা সেন্টারের সামনে ঠিক ঠিক করছে স্টুডেন্টস। একটা সেন্টার, সারা ভারতবর্ষ জুড়ে এখন অসংখ্য সেন্টারে পরীক্ষা চলছে। কত লক্ষ লোক পরীক্ষা দিচ্ছে সেই হিসাব কোথাও সঠিক পাওয়া যায় না। তুমি তার মধ্যে একজন, 1-2 হাজারের মধ্যে তোমাকে আসতে হবে। লাস্ট 500-600 জনের মধ্যে আসলে তুমি চাকরি পাবে। যদি এটা করতে হয়, যদি সত্যি চাকরি পেতে হয়, শুধু ভিডিও দেখলে হবে না, শুধু পড়াশোনা করলে হবে না, তার সাথে কিছু ডিসিপ্লিন, কিছু নিয়ম মানতে হবে। আজকের যে প্রবলেম, তার নাম ডিজিটাল ডিস্ট্রাকশন। হোয়াট ইজ ডিজিটাল ডিস্ট্রাকশন? ডিজিটাল ডিস্ট্রাকশন হচ্ছে সেই বস্তু, যে হাতে মোবাইলটা আমাদের আছে, সেই মোবাইলটার মাধ্যমে আমাদের যে ডিস্ট্রাকশন হচ্ছে, অর্থাৎ ফোকাস থেকে যেভাবে আমরা সরে যাচ্ছি, যে কাজটা করছি সেখান থেকে যেভাবে আমরা ডিস্টার্ব হচ্ছি উইদাউট আওয়ার নলেজ, তার নাম ডিজিটাল ডিস্ট্রাকশন। একটা ছোট্ট এক্সাম্পল দিই। তোমাদের মধ্যে যারা ভিডিও দেখছো, তাদের মধ্যে বলো তো কেউ আছো যে রিল দেখো না? যে জাস্ট একটা ফেসবুক হাতে নিলে বা ইউটিউব হাতে নিলে নাড়তে 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 আঙুলটা এভাবে নাড়ছো, একটা পর একটা ভিডিও যাচ্ছে, কুকুরের ভিডিও, পৃথিবীর যত আজে বাজে, যত প্রয়োজনহীন ভিডিও, অপ্রয়োজনীয় ভিডিও তুমি দেখে চলেছো। 9:30 বসলে দেখতে, যখন হঠাৎ করে সম্বিত এলো যে আমি দেখছি, অনেকক্ষণ চলে গেছে, দেখলে 10:35 বাজে। 1 ঘন্টা 5 মিনিট গন তোমার জীবন থেকে। এটা কিন্তু হচ্ছে, বলছি না সবার জন্য হচ্ছে, 98 to 99% স্টুডেন্টস এবং লিভিং হিউম্যান বিইং যারা মোবাইল কিনতে পেরেছে তাদের জন্য হচ্ছে। যারা চাকরি চাও তাদের জন্য জানে। এটা না হয় তার একটা অ্যাডভাইস, শোনা না শোনা তোমাদের ব্যাপার। আমি বলছি, শুনলে তুমি কয়েক লক্ষ মানুষের সাথে থেকে এগিয়ে যাবে এবং তুমি চান্স পাবেই, যদি রুটিন ফলো করো। এবং এই অ্যাডভাইসটা মনে রাখো, ফার্স্ট, ফেসবুক আনইনস্টল করে দাও ফর 365 ডেজ। কাগজে লিখে রাখো, ক্যালেন্ডারে, যে আজ আমি ফেসবুক আনইনস্টল করলাম। 360 ডেজ পরে তুমি দেখবে ফেসবুক ইজ অ্যাকচুয়ালি নট নিডেড ফর এনি স্টুডেন্ট। ইট ইজ অ্যাকচুয়ালি এ ফেক বুক। যারা ফেসবুকের খুব ভক্ত তাদের জন্য বলছি না, আমি এই অ্যাডভাইসটা দিচ্ছি তাদের জন্য যারা সিরিয়াস পড়াশোনা করে চাকরি চাইছো। আমি আমার জন্য এই অ্যাডভাইসটা দিচ্ছি না, আমি আনইনস্টল করব না, ভগবান করুক, কারণ যে পরীক্ষায় যেন বসতে না হয় আর। কিন্তু তোমাদের জন্য বলছি, যারা সিরিয়াস পরীক্ষায় বসতে চাও, পাশ করতে চাও, আনইনস্টল ফেসবুক টুডে। কোনো কাজে লাগবে না। বলতে পারো স্যার আমি অনেক গ্রুপের সাথে জড়িয়ে আছি, এসএসসি, ডব্লিউবিসিএস, কোনো গ্রুপ কোনো কাজে লাগবে না যদি তুমি আমার অ্যাডভাইস শোনো। প্রচুর মেটেরিয়ালস আর অ্যাভেলেবল, plenty of materials are available apart from Facebook. Okay, uninstall it. That is a first suggestion. ফেসবুক যে পরিমাণ টাইম আমাদের নিয়ে নেয়, তুমি যদি 1 মাসের হিসাব নাও, তুমি অ্যাস্টনিশড হয়ে যাবে যে প্রায় 1 সপ্তাহ, কয়েক দিন, কতদিন শুধু বেরিয়ে চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে। আনইনস্টল করো, কোনো বন্ধু বান্ধব দরকার নেই। যারা পড়বে তোমাকে, তারা ফোন করবে, তারা তোমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে। সেকেন্ড হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম এমন একটা জায়গা যেটা হচ্ছে এমন ফটো আপলোড থাকে, ইয়াং জেনারেশন তাতে ডিস্ট্র্যাক্টেড হয়। কে কোথায় ঘুরতে গেল, কে কার সাথে ঘুরছে, কে কি খাচ্ছে, কে কোথায় আনন্দ ফুর্তি করছে, আমি ঘরে বসে পড়াশোনা করছি, এগুলো মেন্টালি খুব ডিস্টার্ব করে। একটা টক্সিসিটি তৈরি হয় মাথার মধ্যে এবং সময় নষ্ট হয়। নিজেকে ডিস্টার্ব করবার একটা খুব সুন্দর আয়োজন হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক,
সেটাকেও যার আছে ইনস্টাগ্রাম তুমি আনইনস্টল করে দাও। ফর দ্য টাইম বিং 1 বছরের জন্য আনইনস্টল করো। জানিয়ে দাও যে আই এম নট ইন ইনস্টাগ্রাম ফর 1 ইয়ার। তারপর 1 মাস পড়াশোনা করো রুটিনটা মেনে, এবং আমাকে বলো স্যার আমার উপকার হয়নি, আমার ভিডিও তুমি ডিলিট করে দাও। কমেন্ট করো স্যার ফেসবুক ইনস্টাগ্রাম আনইনস্টল করবার পর আমি যখন রুটিন ফলো করছি আমি অনেক বেশি শান্তিতে পড়াশোনা করতে পারছি, আনডিস্টার্বড হইতে করতে পারছি। যদি না পারো আমার ডিলিট করে দাও ভিডিও, আমি গ্যারান্টি দিচ্ছি কোয়ালিটি অফ স্টাডি অনেক ভালো হবে, তোমার ডিস্ট্রাকশন কমে যাবে, তোমার অন্যের প্রতি, অন্যের জীবনের প্রতি যে অ্যাট্রাকশন, তারা কি করছে সেই নিয়ে যে ফ্রাস্ট্রেশন, এগুলো বন্ধ হয়ে যাবে। বিকজ মনে রাখো, দেখো তোমার সাকসেস তুমি এনজয় করবে, তোমার কাজ, তুমি যখন মাসের শেষে টাকা পাবে সেটা তোমার টাকা। তুমি যদি 1টা বছর জীবনের একেবারে সবকিছু ছেড়ে ডেডিকেট না করতে পারো, তাহলে কিন্তু প্রিপারেশন তো তুমি নেবে, পরীক্ষায় তো তুমি বসবে, চান্স কিন্তু তুমি নাও পেতে পারো। আই এম ভেরি সরি টু সে, চান্স কিন্তু নাও পেতে পারো। এমনই একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে চান্স কিন্তু পাওয়া তো সোজা নয়। তুমি ভাবছো আমি প্রচুর অঙ্ক করছি স্যার, প্রচুর জিকে পড়ছি স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স ফাটিয়ে পড়াশোনা করছি প্রতিদিন 3-4 ঘন্টা করে, পরীক্ষায় বসলেই চান্স পাবো। নো, আমি এমন ছাত্র জানি 1 নম্বর 0.5 0.2 জন্য তারা ফাইনাল পরীক্ষায় চান্স পায়নি। একটা কোশ্চেন ছেড়ে যদি আসতে হয়, তুমি জেনে রেখো তোমার চান্স, জানা কোশ্চেন যেটা পারা উচিত ছিল, তোমার চান্স নাও হতে পারে। সুতরাং কোনো কোয়েশ্চেন, কোনো মুহূর্তকে ওয়েস্ট করা যাবে না। যা যা ইনফরমেশন পৃথিবীতে তোমার ওই সময়ের মধ্যে পাচ্ছ, তুমি ওই 1 বছরের মধ্যে সমস্ত মাথায় রাখা, হ্যারি লরেনের মেমোরি পাওয়ার এনহ্যান্সমেন্ট যে টেকনিক আমি বলেছি সেটাকে ফলো করে করা, এবং পরীক্ষায় 1 ঘন্টার মধ্যে এসএসসির ক্ষেত্রে এবং বাকি পরীক্ষার যে স্টিপুলেটেড টাইম থাকে তার মধ্যে ম্যাক্সিমাম অ্যান্সার নির্ভুলভাবে করে আসা, ইটস নট a cup of tea of everybody. So you have to sacrifice Instagram and Facebook for that. Third, friends. একটা কথা শুনেছিলাম, हर एक दोस्त जरूरी होता है, और উল্টো দিকে আরেকটা কথা আছে, हर एक दोस्त कमीना भी होता है। বন্ধু খুব প্রয়োজনীয় জীবনে, কিন্তু যারা সাকসেস পায় তুমি খোঁজ নিয়ে দেখতে পারো, তারা একটা কোটারি তৈরি করে, তারা কটা 3-4 জন 5 জনের একটা বন্ধু তৈরি করে যারা সমমনস্ক, যারা একই সঙ্গে পড়াশোনা করছে, যারা একই দিকে যাচ্ছে, তুমি তাদের সঙ্গে যাও। যারা বিভিন্ন দিকে ছুটছে তুমি তাদের সাথে হাঁটতে পারবে না। সুতরাং টক্সিক কিছু ফ্রেন্ডস আছে যারা কোনো কাজে লাগে না, কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, তোমাকে ফোন করে, মাঝে মাঝে তোমাকে হোয়াটসঅ্যাপ করে, এমন কিছু কথা বলে দেয় সারা দিনের যে মুডটা তোমার তৈরি হয়েছিল নষ্ট হয়ে যায়। তারা তুমি তাদের না পারছো রাখতে, না পারছো কাটতে। বন্ধুর বন্ধুও জুটে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে, তুমি তাকে চেনো না, হঠাৎ করে উৎসুক হয়ে পড়লে তার সম্বন্ধে, সময় নষ্ট, এনার্জি নষ্ট, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে মানসিক শান্তি, মানসিক স্টেবিলিটি, মেন্টাল স্টেবিলিটি যদি না থাকে, তুমি যতই চেষ্টা করো, সময় করো, রুটিন করো, তুমি পড়াশোনা করে মনে রাখতে পারবে না। দেখো, আলটিমেট হচ্ছে মনে রাখা, প্র্যাকটিস করা। একটা ম্যাথমেটিক্সের যে কোনো একটা চ্যাপ্টার যদি তুমি ধরো সিম্পল টাইম অ্যান্ড ওয়ার্ক বা লাভ ক্ষতি, হোয়াট এভার ইজ দ্য চ্যাপ্টার, তুমি যদি 50টা অঙ্ক করে ভাবো যে আমি করে ফেলেছি, শিখে গেছি, ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইজ। আমি 51 নম্বর অঙ্ক খুঁজে দেবো তোমাকে একটা এসএসসি সিজিএল থেকে বা ডব্লিউবিসিএস মেইনস থেকে, তুমি করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে কিছু এখনকার এক্সামিনাররা পারমুটেশন কম্বিনেশন করে 2টো অঙ্ককে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিচ্ছে। তোমার যদি কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার না থাকে আর প্র্যাকটিস এমন লেভেলে থাকে যে অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে তুমি করে ফেলতে পারছো উইদিন 30, 45, 50 সেকেন্ডস, তাহলে না হলে তুমি চান্স পাবে না। একদিকে তো অঙ্ক করতে হবে, দেখো যারা চান্স পাচ্ছে তারা সিজিএল এর মতো পরীক্ষা 25টাই করে আসবে অঙ্ক। ইংলিশ ভোকাবুলারি অ্যান্ড ইডিয়াম, আমি ইংলিশের লোক হয়ে বলছি, এর শেষ নেই। আমার আজকে 52 ইয়ার্স ওল্ড, আমি এখনো শেষ করে উঠতে পারিনি। আমার ধারণা তোমরাও পারবে না তোমরা যখন আমার বয়সে আসবে। এর কোনো শেষ নেই।
যিনি বই লিখেছেন তারাও জানেন, তারা পুরো জানেন না। সুতরাং তুমি কতটা পড়ে যাচ্ছ সেটা ডিপেন্ড করবে তুমি কত ফোকাস করছো, কত সময় ধরে পড়ছো তার উপরে। এর এক বড় প্রতিবন্ধকতা বন্ধু, যেটুকু সময় তুমি ফোনে বা হোয়াটসঅ্যাপে লিখছো না, তোমার দুটো ইডিয়াম পড়া হয়ে যেত। যেটুকু সময় তুমি বাজে কথা বলছো, আমরা যাকে বাংলায় বলি ভাট বকছো, সেটুকু সময় তোমার 4টে অঙ্ক প্র্যাকটিস হয়ে যেত। এগুলো মাথায় রাখো। ইউজ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ ইউর লাইফ, of your day, of your waking moment if you want to succeed. এর জন্য টক্সিক বন্ধুদের বাদ দাও, তাদের রাখো গ্রুপে, তাদের সাথে যোগাযোগ রাখো যারা সমব্যথী, সমগোত্রীয়, একই পথে হাঁটছো, একই চাকরির জন্য পড়াশোনা করছো বা বিভিন্ন চাকরির জন্য করছো, কিন্তু উদ্দেশ্যটা জীবনের এক, যে সাকসেস পাওয়া। বাকিদের যাদের দরকার নেই সাকসেস, যাদের দরকার এখন একটু আনন্দ ফুর্তি করা, একটু এখন ঘুরে বেড়ানো বন্ধু বান্ধবের সাথে, একটু সিসি সেন্টার যাওয়া, একটুখানি সিনেমা দেখা, সময় কাটানো, বাজে কথা বলা, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা, এসব হবে জীবনে প্রচুর। একটা সময় আসবে যখন তুমি যাবে, লোকে দেখবে। এখন ওরা যাচ্ছে যাক, 1 বছর তুমি শুধু দূর থেকে ভাবো তারা আনন্দ করছে, করতে দাও। লেট দেম ডু দ্যাট। দে আর নট ইউর কম্পিটিটর। তোমার কম্পিটিটর বিহারে, উত্তরপ্রদেশে, কেরালায়, অন্ধ্রপ্রদেশে, ঝাড়খণ্ডে বসে মুখ বুজে চা খেয়ে, মুড়ি খেয়ে, আদা জল খেয়ে পড়াশোনা করে যাচ্ছে সকাল থেকে। তুমি তাদের কম্পিটিটর, তার কথা ভাবো। তোমার পাশের বাড়ির বন্ধু, কলেজের বন্ধুর কথা নয়। তবেই সাকসেস পাবে। বন্ধুদের কাট ডাউন করো। ছোট্ট একটা গ্রুপ রাখো, যেটা টেলিগ্রামে থাকতে পারে, তোমার হোয়াটসঅ্যাপে থাকতে পারে। হোয়াটসঅ্যাপ, এমনকি হোয়াটসঅ্যাপেও যাদের ডিলিট করতে পারছো না, আর্কাইভ করে দাও, ব্লক করে দাও। কোন রকম সৌজন্যর কথা মাথায় না রেখে জাস্ট তাদের ডিলিট করে দাও জীবন থেকে। সকালবেলা গুড মর্নিং পাঠিয়ে গুড মর্নিং এর অ্যান্সার দিতে দিতে তোমার মর্নিং ব্যাড হয়ে যাবে, সেগুলো মাথায় রাখো। তো 3টে অ্যাডভাইস দিলাম। নাম্বার 1, আনইনস্টল ফেসবুক, আনইনস্টল ইনস্টাগ্রাম, এবং ডিলিট করে দাও সেসব বন্ধুদের নাম জীবন থেকে এবং ফোন থেকে যারা এই 365 দিন কোনো কাজে আসবে না। আজকের ডেট দাও, আজকে স্টার্ট করো, 365 দিন রুটিন ফলো করো। আগের ভিডিওটা দেখো, যদি কাজে না লাগে আমাকে বলো, স্যার আপনার অ্যাডভাইস ঘটিয়া অ্যাডভাইস হয়, আমাদের কোনো কাজে লাগেনি, জীবন বরবাদ হয়ে গেছে। যদি সেরকম হয়, অ্যাডভাইস কাজে লাগলো না, তুমি জেনে রাখো তোমার কোনোদিন পড়াশোনা হতেও না, চাকরি তুমি পেতেও না। চাকরি পেতে গেলে এই স্যাক্রিফাইসটা মানুষ করে। সাকসেসফুল ক্যান্ডিডেটদের ভিডিওগুলো শোনো, তাদের ইন্টারভিউগুলো দেখো, এবং আমার এই অ্যাডভাইসটা ফলো করে দেখো। অ্যাটলিস্ট 1 মাস করো। সি হাউ ইউর লাইফ চেঞ্জেস আফটার 1 উইক। ওকে, আজকের এই সাকসেস মন্ত্রের সেকেন্ড ভিডিও এটা। আমি আসতেই থাকবো বিভিন্ন রকম মোটিভেশনাল ভিডিও নিয়ে। আই ডোন্ট নো হাউ মাচ মোটিভেটেড ইউ উইল বি, বাট যদি ফলো করো আমি গ্যারান্টি দিচ্ছি জীবন বদলাবে। থ্যাংক ইউ।